দিনকে দিন জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নে প্রাণের শহর ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে বলছেন নগর পরিকল্পনাবিদরা। এবারও বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। বাসযোগ্য শহরের ৫টি সূচক বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর এই তালিকা তৈরি করে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। রাজধানী ঢাকা দেশের সব সরকারি দপ্তর, কর্পোরেট অফিস, ব্যবসা বাণিজ্য, উন্নত হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি বিনোদনের বড় আয়োজনও হয় এই মহানগরীতে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মাত্র ৪০০ বর্গ কিলোমিটারের ঢাকার জনসংখ্যা এখন ৩,৬৬,০০,০০০, যা বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। জনসংখ্যার চাপে প্রতিদিন বাড়ছে যানজট, দূষণ আর নাগরিক দুর্ভোগ। প্রশ্ন উঠেছে, অতিমাত্রায় ঢাকা নির্ভর হওয়াই কি রাজধানীকে বসবাস অযোগ্য করে তুলছে? এবারও ইআইইউ এর বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কো আর লিবিয়ার ত্রিপোলি। গত বছরও বাংলাদেশের অবস্থান ছিল একই রকম। আমরা আমাদের ঢাকা শহরকে আসলে শুধুমাত্র অর্থনীতি বা ভোগের জায়গা বানিয়েছি। পাশাপাশি হচ্ছে যে এই শহরে একটা নির্দিষ্ট জনসংখ্যা এবং জনঘনত্ব মেনে চলা, সেই শহর তো আসলে আমাদের যে বাসযোগ্যতার মানদণ্ডে ভালো করবে সেটার কোনো সম্ভাবনা নাই। একটি শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই ৫ দিক বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে এই সূচক, যার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে অবকাঠামো সূচকে। আমরা আমাদের অভিঘাতগুলোকে অগ্নি অভিঘাত বলি, তাপমাত্রার অভিঘাত বলি, এমনকি ভূমিকম্পের জন্য সহনশীল ভবন পর্যন্ত নির্মাণ করতে ব্যর্থ হচ্ছে, যার যা কিছু করার প্রবণতার মধ্যে দিয়ে পুরো দুর্বৃত্তায়ন নগরায়ন তৈরি করেছে। রাজধানীকে বসবাসযোগ্য করে তুলতে ঢাকার বিকেন্দ্রীকরণ সহ পরিকল্পিত নগরায়নের উপর জোর দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। সিটি গভর্নমেন্ট বা নগর সরকার ব্যবস্থা যতক্ষণ আমরা না করব, আমাদের উত্তরণের কোনো সুযোগ নাই। আমরা 11টা মন্ত্রণালয়ে 54টা সংস্থার হাতে বিভিন্ন দায়িত্ব দিয়ে এই নগরীকে বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। উন্নয়ন নিয়ন্ত্রণ না থাকে, পরিকল্পনা না থাকে এবং আইনের শাসন না থাকে, প্ল্যানিং এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট না থাকে, তাহলে তো এই শহর ভালো করবে না এবং করছে না। এবং এটা আমাদের যুদ্ধবিধ্বস্ত যে শহরগুলোর কাতারে আমরা আছি, অনেকটা তাই। বাসযোগ্যতার দিক থেকে সবার উপরে আছে ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি, জাপানের ওসাকা এবং টোকিও আছে তালিকার ৭ এবং ১০ নম্বরে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।